আরে আমার রাহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থতার মধ্যে স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো আমার অসুস্থতার মধ্য দিয়ে আপনার সেবা করতে পারি না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ফাতিমা তুমি হইলা নবীর বিটি, যার ব্যাপারে আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। এই কেমন নেতা? আমাদের নেতারা শুধু দুনিয়াতে ক্ষমতা দেখায়, আর আমার নবী এমন একজন নবী সে শুধুমাত্র এই জমিনে নয় আসমানেও ক্ষমতা দেখায়। জোরে কোন মারহাবা। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার সেই রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থতার মধ্য দিয়ে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা জীবনে একটা ভালো কাপড় দিতে পারলাম না, জীবনে ভালো কোনো কিছু তোমাকে আত্মা ভরে খাওয়াইতে পারলাম না, তুমি হইলা রহমাতাল লিল আলামিন নবীর বেটি, কত ধনাঢ্য ব্যক্তির ছেলেরা তোমারে বিয়ে করতে চাইলো, আমার নবী কারোর সাথে তোমাকে বিয়ে দেয় নাই, আমার মতো গরিব সাহাবীর সাথে বিয়ে দিছে। ও ফাতিমা এই মুহূর্তে তুমি অসুস্থতার মধ্য দিয়ে কান্দো, আমার ভালো লাগে না রে ফাতিমা, আমি জানতে চাই তোমার কোনো কিছু খাইতে মন চাইনি। আরে খাতুনে জান্নাত
স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে বিয়ার সময় বইলা দিছে ফাতিমা আমার আলীরে কষ্ট দিও না, এমন কোনো কিছু আলীর কাছে চাইবা না যেইটা আলী দিতে পারবে না, ওইটা যদি চাও আমার আলী কষ্ট পাইব, আর আলী যদি কষ্ট পাই রে ফাতিমা আমি রহমাতাল লিল আলামিন নবীও কষ্ট পাবো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন নাকি শেষ করে দেবো বক্তা? হ্যাঁ, যেহেতু বক্তা আছে কিন্তু অনেক, আপনারা কি সবাই রাজি আছেন? একটু চলবনি, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমার কথা হলো সহজ সরল মানুষ, আর বিশেষ করে বাংলাদেশের মানুষরাও সহজ সরল, এজন্য আল্লাহ তাআলা নিজেও সহজ সরলকে পছন্দ করে। সূরা ফাতিহার পড়ে দেখেন আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আসো। তখন ঠিক কিনা? তা আমরা সহজ সরল মানুষ সহজ সরল পথে যাব, আল্লাহর জান্নাত চাই, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। এখান থেকে শিখতে হবে। দেখেন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ধৈর্য ধরছে, এবার স্বামীর কাছে এমন কিছু চাই না যেটা স্বামী কষ্ট পাবে না দিতে পারলে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফাতিমা এই মুহূর্তে তোমাকে আমি বলতে চাই তোমার কি মনে চায়। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে উরুর উপরে মাথাটা রাইখা কান্দার কই স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন কিছু চাবো না যেটা আপনি দিতে পারবেন না। আমার ইয়াতিম বাবা বইলা দিছে যেটা আলী দিতে পারবে না রে ফাতিমা, ওইটা আলীর কাছে চাওয়া যাবে না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ফাতিমা আমি ভালো কইরাই জানি তুমি আমার কাছে তুমি কোনো চাইবা না, দামি কোনো কিছু আবদার করবা না, এটা আমি ভালো কইরাই জানি, কিন্তু অসুস্থতার মধ্য দিয়ে তুমি তো কোনো কিছু খাইতে পারো না, আমার ঘরে ভালো কিছু খাওন নাই। ও ফাতিমা এই মুহূর্তে তোমার কোনো কিছু খাইতে মন চাইনি, এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইবো, এই ঘরের ভিতরে এমন একটা ঘটনা ঘইটা যাইব যার কারণে আমার আল্লাহ নিজে হাসবে। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আপনি কি এমন খাওয়াইতে চান, কারণটা কি? বলে তুমি কি খাইতে চাও একটাবার তুমি মুখ দিয়ে উচ্চারণ কইরা দাও, আমি আলী এইটা তোমার জন্য বাজার থেকে নিয়ে আসবো। আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে আপনি যদি একান্তই দিতে চান তাহলে একটা ডালিম নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? জোরে কর না কেন? একটা ডালিম নিয়ে আসবেন, একটা ডালিম যাকে বলা হয়েছে আনার। এইবার ফাতিমা কান্দার কয়ে স্বামী গো আপনি যদি খাওয়াইতে চান একটা ডালিম নিয়ে আসবেন গো স্বামী, আপনি সহ আমার হাসান হোসাইন সহ আমরা একটা ডালিম খাইতে চাই। আল্লাহু আকবার। আরে একটা ডালিম যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না রে বন্ধু, এই আলীটাকে ভালো করে শুনে নাও। আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী বের হইয়া যাই রে ভাই মদিনার অলি গলিতে গরে কোথায় কাজ পাওয়া যাইব। একজন ডাক দিয়া কয় আলী রে এই মুহূর্তে তুমি কোথায়
কোথায় যাইতেছো? তোমার মনটা বড় বেজার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, কাজ তালাশ করতে চাই। আমি কাজ কইরা আমার বিবি খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য একটা ডালিম কিনতে চাই। আল্লাহু আকবার। আর একজন ডাক দিয়া কয়, আলী রে, আমার কাছে অনেক সম্পদ আছে, আমার যাকাত দেওয়ার প্রয়োজন, এই মুহূর্তে যদি চাও আমি তোমারে দান করতে পারি। আলী ডাক দিয়ে কয়, আমি কোন বংশের মানুষ জানো নি? সবার জন্য সবকিছু চলে না। আমি আলীর জন্য যাকাতের মাল খাওয়া হারাম, আমার জন্য ফিতরা খাওয়া হারাম, আমার জন্য দানের মাল খাওয়া, আমার জন্য যাকাতের মাল খাওয়া হারাম। আমি আলী এমন বংশের মধ্যে জন্মগ্রহণ করছি রে, আমারে যদি যাকাত দেওয়া হয় খাওয়া যাবে না। আমি ক্ষুধার জ্বালাই যদি মইরাও যাই, তারপরও যাকাতের মাল খাইতে পারবো না। আল্লাহু আকবার। কষ্ট হইতেছেন আপনারা? একটু চলবো নি? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কাজ করতে চাই। আল্লাহু আকবার কোন কাজ তালাশ করতেছে, কোনো জাকাতের মাল খায় না, কাজের জন্য রাস্তায় বের হয়েছে। এইবার মদিনার অলি গলিতে ঘুইরা ঘুইরা এমন একটা জায়গা তাকায়া দেখে গো, একজন ব্যক্তি ঘোড়ার উপরে উষ্টের পৃষ্ঠের উপরে মাল লোড দিব, কিন্তু পারে না, কুলি নাই, লোকের জন্য অপেক্ষা করে। আলী রাদিয়াল্লাহু ওই রাস্তা দিয়ে হাইটা যায়। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কই, ভাই কোথায় যাও রে ভাই? বলে, আমি কাজ তালাশ করি, কাজ করতে চাই। এইবার ডাকে দিয়া কই, ভাই রে ভাই, পারবানি আমার উষ্টের পৃষ্ঠে মালগুলো লোড দিতে পারবানি? আমার উষ্টের পৃষ্ঠে যদি মালগুলো লোড দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না রে বন্ধু, এইবার ওই উষ্টের পৃষ্ঠে মালগুলো লোড দিতে যায়। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এই উষ্টের পৃষ্ঠে যখন কষ্ট করে মালটা তুইলা দিছে রে বন্ধু, এইবার তাকে কিছু মুদ্রা দেওয়া হয়। কেউ কোনো তাফসীরকার উল্লেখ করে 1.5 দিরহাম, কেউ কেউ বলে 1 দিরহাম, কেউ বলে 3 দিরহাম, কেউ বলে 2 দিরহাম। এইবারে এই 1.5 দিরহাম মুদ্রা নিয়ে বাজারে যাই রে, মনের ভিতর আনন্দ লাগা যায়। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার মুখে হাসি ফুটাবো, আজকে আত্মা ভরে একটা ডালিম খাওয়াবো। আল্লাহু আকবার। এইবার বাজারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করেন, একটা ডালিম কিনা পালাইছে। এইবার ডালিম কিনা মনের ভিতর কল্পনা জল্পনা শুরু করে দেয়। আল্লাহ, ফাতিমা আমার কাছে কোনোদিন এভাবে চাই নয়, আজকে একটা ডালিম চাইছে, ডালিম খাইতে চাইছে। আমার ফাতিমাকে আমি আত্মা ভরে একটা ডালিম খাওয়াইতে চাই। এইবার মনে বড় আনন্দ লাগে গেছে। ডালিমটা এইবার পকেটের ভিতর ঢুকাইছে, চাদরের নিচে এইবার আসলার নিচে নিয়ে, আস্তার নিচে নিয়ে রওনা দেয়। এই ডালিমটা নিয়ে রাস্তা দিয়ে মুখের ভিতরে হাসি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাকায়া দেখ, আলীর মুখের মধ্যে হাসি। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমারে ডালিম খাওয়াইব। এই আনন্দেতে সে মুখের ভিতরে হাসি নিয়ে রওনা দিছে। এই মুহূর্তে আমার আলীরে পরীক্ষা করতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ কিন্তু সবাইরে পরীক্ষা করে, কতক্ষণ ঠিক কিনা? মুমিন বান্দা যারা যারা আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে। জানের ক্ষতি করবে, মালের ক্ষতি করবে, ফসলের ক্ষতি করবে, সব ক্ষতি করিয়া আল্লাহ তারা পরীক্ষা করবে যে আমার বান্দা ঠিক আছে কিনা, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখে বড় হাসি নিয়ে রওনা দেয়। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল
আর দেরি করা যাইব না। এই মুহূর্তে ভিক্ষুকের বেশ ধরে আলীর সামনে দাঁড়াইবা। আল্লাহু আকবার। আরে ভিক্ষুকের বেশে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায়া যায় রে, আলীর সামনে ফেরেশতা দাঁড়াইয়া জিবরাইল ডাকে দিয়া কয়, ভাই আলী, এই মুহূর্তে আমারে খাওয়ান দিতে পারবানি? এই মুহূর্তে আমি বলে আমি তোমারে কেমনে খাওয়ান দেব? কাক দিয়া কই, তোমার কাছে একটা ডালিম আছে রে ভাই, যদি একটা ডালিম আমারে দান করে দিতা, আমি তোমার জন্য আত্মা বইরা দোয়া করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেছে, আমার নবী বলছে ওয়া সাররাইয়াদ দাররা, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পেতেছেন? আরেকটু চলবো? যদি আপনারা চান তাহলে ওয়াজ করব। সবাই রাজি? একটু জিকির করেন লা ইলাহা, গরম ধরে গেছে একসাথে, লা ইলাহা, খুলে নেই, গরম ধরে গেছে। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, তুমি কয়দিন হলো খাবার খাও না? বলে আমার তো একদিন পার হয়ে গেছে, এই মুহূর্তে আমার খাবার লাগবে, আমার খাবার দরকার, দিবা কিনা সেইটা কও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই রে ভাই, আমি খাবার দিতে চাই, কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থতার মধ্য দিয়ে বেডে শুয়ে রয়েছে, তোমারে আমি কেমনে দেব আমার বুঝে আসে না। আমার নিজের জন্য যদি ডালিম কিনতাম, দেরি করতাম না, সাথে সাথে দান করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? নিজের জন্য কিনি নাই, আমার ঘরের বিবির জন্য কিনছি। এইবার ভিক্ষুকে ডাকে দিয়া কয়, ভাই আলী রে,
আজকে যদি তুমি ডালিমটাই আমার দিতা, আমি ডালিম না খাইয়া তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম, তোমার সংসারের জন্য দোয়া করতাম, তোমার বিবির জন্য দোয়া করতাম। আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই ভিক্ষুক ভাই, তুমি আগে দিন পার হয়েছে খাবার খাও না, কিন্তু আমি আলীর ঘরে আজ 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার কও। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন, না ছুটিত একটি দানা খেজুর কোনো দিন। হাইরে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই সামনে আসি হইতেছে বিলীন। হাইরে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা। কয়টা? সরে কর না কে কথা বুঝতেছেন না মনে হয়। আর আমাদের ঘরে কি কাপড়ের অভাব আছে? একসাথে বলেন অভাব আছে। এখন নামাজের অভাব, কথা কোন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, এখন মুসল্লি কাঁচা মসজিদ হয়েছে পাকা, কথা কোন ঠিক কিনা? আগে এত সুদখোর ঘুষখোর ছিল না, কথা কোন ঠিক কিনা? এখন সুদে বইরে গেছে, সব হুজুর ওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি বলি তুমি কোন চাইতে নামাজ পড়লা? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। কথা কয় না? এমনও মুসল্লি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়া আর এক বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কন না কে? এরকম সুদখোর নামাজি আছে না নাই? সমাজের ভিতরে এমনও হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, ও হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করিয়া ও খালি বীরে মাথায় দিয়ে ঘোরে। কথা কন না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি মনে করছো যে এই হজ করে বীরে মাথায় দিয়ে ঘুরিয়া আর মুরগির মতো ঠুকাইয়া, আর এই মুরগির মতো ঠুকাইয়া নামাজ করে কপালে দাগ ফেলাইয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা, এত সহজ না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি মুরগির মতো ঠুকাইয়া কপালে দাগ ফেলাইতে পারবা, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি তোমার জানাজার নামাজ পড়াও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না, দিবে না, দিবে না। কারণ তুমি মেয়ের হক নষ্ট করছো। একটা হচ্ছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। কতক্ষণ না কে? একটা আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রমজান মাসে রোজা রাখো নাই। আজকের আলোচনা ভালো লাগছে, তুমি তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের তামাম জীবনের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সব গুনাহ মাফ করবে, কিন্তু তুমি যদি অন্যের হক নষ্ট করো ওইটা আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? শিরক গুনার পরেই অন্যের হক। ভালো করে শুনে নেন, আপনার মেয়েকে ফাঁকি দিয়েছেন, আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কত টাকা? 5,000। নারে তাকবীর।
শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে এমন একটা দান পাইলাম, মৃত নূর ইসলাম কৃষ্ণপুর থেকে, তার সন্তান আজকে পাগড়ি নিবেও। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে দেখলাম অনেকগুলো ছাত্রকে, 13 জন ছাত্রছাত্রীকে কোরআন শিখিয়ে দিলাম, আবার পাগড়ি প্রদান আছে। আজকে যে ছেলেটা পাগড়ি নিবে তার বাবার উদ্দেশ্যে 5,000 টাকা জোরে কোন মারহাবা। নগদে কয় হাজার? আমি কিন্তু ছোট দোয়া বড় দোয়া সবই একভাবে দোয়া করি। সমাজের ভিতর অনেক ধরনের হুজুর পাবেন, এই হুজুর ঘরের ভিতর যত পেঁয়াজ আপনাদের ভিতর অত পেঁয়াজ নাই। কথা কয় না কে? এই হুজুররা স্টেজে উঠে বলবে যে গিবত করা যাবে না, আবার ওই হুজুরে স্টেজে উঠে দেখবেন এক হুজুর আর এক হুজুরের গিবত করে। কথা কন না কে? আবার দোয়া করবেন, এই দোয়ার ভিতর যে কি ভেজাল। আপনি গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বোঝে নাই রে? কথা কন না কে? আপনার মসজিদে যান, গরিব মানুষের মা বললে বাপ বলে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর এটা দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথা কন না কেন? আর বড় লোকের মা মরবে, হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিমের মা কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, আর আজকে দোয়া না করলে তো আমি 1000 টাকা পাবো না। আছে না নাই? আপনারা মনে আমার কথা বোঝেন নাই। এজন্য বড় লোকের দোয়া, গরিবের দোয়া, সব দোয়া এক দোয়া। কথা কোন ঠিক কিনা? এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো, তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, আমার নূর ইসলাম ভাই এই দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে গেছে, ছেলে আজকে কোরআনের হাফেজ। আল্লাহ নগদে 5,000 টাকা। ও মাবুদ গো, ভাইজান দেখতে পারলো না ছেলে কোরআনের হাফেজ। আল্লাহ গো, এই 5,000 টাকার ওসিলা করিয়া, তার সন্তানের হাফেজের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগানা বানায় দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি আমার। আফজাল মেম্বার তার জন্য দোয়া করা দরকার। নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাগরে চাকা সারে ভালো বার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ ভাই, একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার সোহাগ ভাই আল্লাহ পিতা মোহাম্মদ রেজা, আল্লাহ গো কয়রা চরপাড়া থেকে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাগরে চাকা সারে ভালো বার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই মাহফিলের উসিলা করে আল্লাহ, এই দানের উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম তাই আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে,
আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে পাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে পাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া হান্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ডালিম যাবে কিভাবে ফাতিমার ঘরে? আগে জিব্রাইলের কাছে যাবে, তারপরে রাত্রিতে গভীর রাত্রে এই ডালিম ফাতিমার ঘরে যাবে। এই ডালিম খাবে কিভাবে? আমার নবীর কাছে কি খবর আসবে? ওই রাত্রিতে কি ঘটনা ঘটছে? আল্লাহ কেন হাসছে? জানতে চান সবাই? এইটা যদি জানতে চান তাহলে তাড়াতাড়ি দ্রুত গতিতে, যারা দান করেন নাই খুব তাড়াতাড়ি দিবেন, কেউ দেরি করবেন না, খুব তাড়াতাড়ি যদি জানতে চান। বাবা আসো, নিজের বাড়াবে বলে না, আরেকজনকে খুব চাপ দিতে পারো না। হুজুর আবু হানিফ কয়রা চরপাড়া থেকে আমার আবু হানিফ ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করে না নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার আবু হানিফ ভাইয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো রেজাউল করিম, আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ রতন দিয়ার থেকে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে পূরণ করে দাও। যারা মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দাও। সবাই বলে আমিন। আমার সমীর আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগর কয়রা থেকে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই জরিমুরি থেকে আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দিন রাত্রিতে তোমার কাছে আল্লাহ হাত তুলি, আজকেও দোয়া করি আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ আমি গুনাহগারের হাতে দান করতে চাই, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ সাহেব আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো সুরাত আলী, আল্লাহ নগদে আল্লাহ টাকায় দেখো 500 টাকা, আল্লাহ জীবনে করে না ভাই ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, ওমর ফয়সাল ছাত্র, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ মুলবেড়া থেকে তাকায় দেখো তোমার বান্দা, ওয়া মাবুদ গো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো পর ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো আমার আব্দুল মালিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ পাগলপুর থেকে 200 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত প্রোগ্রাম করি, আজকের প্রোগ্রামটার দিকে তাকায়া দেখো যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জানাই আমিন। আল্লাহ গো তাকা দেখো তোমার আরেকটা বান্দা
বান্দায় আল্লাহ গোপনে দান করছে আল্লাহ, তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে দেখো কামাল মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো গন্ডগোল, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আবু হানিফ ভাই সরবরাহ থেকে আল্লাহ তাকায় দেখো 1000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ যারা মা নাই, আল্লাহ যারা বাবা নাই, আজকে দানের উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ আমার জসিম ভাই আল্লাহ কেষ্টপুর থেকে তোমার বান্দা, আমার জসিম ভাই 150 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সানে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও।